بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বাংলাদেশ থেকে একদিনই বোন জানতে চেয়েছেন, কেউ যদি সংসারের বড় ছেলে যদি তার সংসারে খরচ না দেয়, অনেক দিন দিয়ে আসছে, এখন যদি না দেয় তাহলে কি সে গুনাহগার হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিতা বোন, প্রথম কথা হলো সংসারের খরচপাতি ইত্যাদি দেখভাল করার দায়িত্ব হলো বাবার। বাবাই সন্তানদের ওপর খরচ করবে এবং বাবাই ইনকাম করবে। এখন যদি বাবা কোনো কারণে আজেজ হয়, আজেজ মানে অপারক, কোনো কামাই রোজগার কিচ্ছু নেই, তাহলে এই উপার্জনক্ষম যে সন্তান রয়েছে তার জন্য ওয়াজিব হলো ওই বাবা মার ওপর খরচ করা। এবং তাদের সঙ্গে যদি অন্য কোনো সন্তানরাও থাকে তাহলে তাদের ওপর খরচ করা এই ভাইয়ের জন্য ওয়াজিব হবে, যদি তারা দরিদ্র হয়। আর যদি এরকম কিছু না হয় যে তাদেরও সংসার চলতেছে এনারও সংসার চলতেছে, তাহলে ওই ভাইদের ওপর খরচ করা এই বড় ভাইয়ের জন্য ওয়াজিব নয়। তবে ইহসান করার ক্ষেত্রে এটা দিতে পারে। যদি কেউ অসুস্থ হয়ে গেল বা কোনো গরিব হয়ে গেল, তাহলে নিকট আত্মীয়দেরকে এরকম টাকা পয়সা ইত্যাদি দেওয়া, এটা দুইটা সওয়াবের কাজ হবে এবং ডবল সওয়াব পাবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিন সাদাকা। কেউ যদি কোনো দরিদ্র মানুষকে, মিসকিনকে দান করে, এটা একটা দানের সওয়াব পাবে। কিন্তু ওয়ালা জির রেহমে ইসনাতান, কিন্তু যদি আত্মীয় স্বজনের মধ্যে নিজের একে মায়ের পেটের ভাই, মায়ের পেটের বোন বা এরকম এদের মধ্যে নিকট আত্মীয় স্বজন, তাদের মধ্যে যদি কেউ দান খয়রাত করে, তাহলে ডবল সওয়াব, দুইটি সওয়াব পাবে। একটা কি সাদাকাতুন, একটা দানের সওয়াব, ও সিলা, এবং একটা আত্মীয়তার সম্পর্ক বন্ধন রাখার একটা সওয়াব, যেটা ইমাম নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ হাদিস বর্ণিত রয়েছে এবং শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। অতএব কারণে আপনার আমার উচিত হলো, বড় ভাইদের উচিত তাদের ছোট ভাইদের প্রতি দেখাশোনা করা, যদি তার ক্ষমতা থাকে। কিন্তু যদি তার ক্ষমতা না থাকে, তাহলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের অতিরিক্ত কিছু নেই। কিন্তু তিনি যে মাল কামাই করবেন সেটা তারই, তার মাল থেকে যদি এই তার অন্য ভাইদেরকে দেন, তাহলে ইনশাআল্লাহ এটাতে সওয়াব পাবে এবং ডবল সওয়াব পাবে। আর এমনও হতে পারে ভাইদের মাঝে যে বড় ভাই খরচ করতেছে, অথচ বাবা মা আত্মীয় স্বজন অনেকে তার সঙ্গে দুর্ব্যবহার করতেছে, ভালো ব্যবহার করতেছে না, তাকে অপবাদ দিতেছে, এরকম যদি হয়ে যায়, তারপরেও বড় ভাইয়ের উচিত এদেরকে কি দেখাশোনা করা। কারণ এক হাদিসে এসেছে যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইন্নালি কারাবা আসিলুহুম ওয়া ইয়াকতাউনি, যে আমার আত্মীয় স্বজন কিছু আছেন, আমি তাদের সঙ্গে সম্পর্ক জোড়া লাগাই, তো তারা এটা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ওয়া আহসানু ইলাইহিম ওয়া ইয়াসিউনা ইলাইয়া, আমি তাদের ভালো করি, উপকার করি, তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। ওয়া আহলামু আলাইহিম ওয়া ইয়াজহালুনা আলাইয়া, আমি তাদের নিয়ে অনেক স্বপ্ন দেখি কিন্তু তারা আমার ব্যাপারে ভুলে থাকে। فقال له النبي صلى الله عليه وسلم, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা ইন কুনতা কামা কুলত, যে তুমি যে কথাগুলি বললে এরকমই যদি করে থাকো, ফাকান্নামা তাসিফুহুমুল মাল, হ্যাঁ, তাহলে মনে হয় যে তুমি এখন মনে হয় যে কি এরকম করে অপারক হয়ে গেছো, মানে মানে তুমি মানে বিরক্তি হয়ে গেছে এরকম মনে হচ্ছে। শোনো, ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যহির মা দুমতা আলা যালিক, তুমি যদি যেই অবস্থার উপর, যেই অবস্থাগুলি হচ্ছে এই কাজগুলি যদি কন্টিনিউ করো, অর্থাৎ তুমি তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখো, তাদের প্রতি দয়া দেখাও, তাদের নিয়ে ভাবনা চিন্তা করো, এই কাজগুলি করতেই যদি থাকো, আর যদি তুমি এরকম বিরক্তি না হও, অথবা এইরকম মানে মানে আমি সব কিছু অনেক কিছু করে ফেলেছি এমন যদি না হও, আর এই কাজগুলি যদি চালিয়ে যাও, তাহলে
মিন আল্লাহ জহির ওয়ালা ইয়াজালু মাআকা মিন আল্লাহ জহির, আল্লাহর পক্ষ থেকে তুমি কি বিজয়ী হবে, আল্লাহর পক্ষ থেকে তুমি সাহায্য প্রাপ্ত হবে। সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। তাহলে কত বড় ফজিলতের কথা। কাজেই এই ভাইয়ের উচিত হলো অন্য ভাই এবং বাবা মা গরিব হলে তাদের প্রতি দেখা, বাবা মা গরিব হলে তো অবশ্যই তাকে দিতে হবে ফরজ, আর যদি অন্য ভাইটা ইত্যাদি হয় তাহলে তাদের প্রতি দেখাও হলো উত্তম এবং শ্রেষ্ঠ। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।